হরে কৃষ্ণ। আজকে আমাদের রাধা মাধবের হেসেলে ভগবানের জন্য তৈরি হচ্ছে ছানা বড়ার ঝোল। এবার আমি রেসিপিতে আসি। প্রথমে আমি বাড়িতেই গরম দুধে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। তারপর ছাঁকনিতে ছানাটাকে কিছুক্ষণ রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমার মোটামুটি হাফ কেজির মতো ছানা তৈরি হয়েছে। এবার ছানাতে অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ছানাগুলোকে ছোট ছোট বড়ার শেপ দিয়ে নিলাম। এবার কড়াইয়ে 2 চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর তাতে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ও ছোট চামচের 1 চামচ গোটা জিরা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু এই তেলে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা ছাকা তেলেও ভাজতে পারেন। আমাদের বাড়িতে ভগবানের প্রসাদ পেতে সেদিন কয়েকজন বয়স্ক মাতাজি এসেছিলেন, তাই তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি ছাকা তেলে ভাজা অ্যাভয়েড করেছি। আলু সিদ্ধ হয়ে গেলে তাতে দিলাম পরিমাণ মতো হলুদ আর আগে থেকে হাফ কাপ জলে ভিজিয়ে রাখা 2 চামচ জিরে গুঁড়ো। এরপর 2টো কাঁচা লঙ্কা গ্রেটারে গ্রেট করে এতে দিয়ে দিলাম। হলুদের পরিমাণ আমার কম মনে হলো দেখে আমি পর থেকে আর একটু হলুদ অ্যাড করলাম। মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে তাতে হালকা গরম জল দিয়ে দিলাম। এরপর আঁচ বাড়িয়ে পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেব। নামানোর আগে 2 হাতা দুধ দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার আমাদের ছানা বড়ার ঝোল রেডি। একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, বড়াগুলো ঝোলে দেওয়ার পর বেশি ফোটাবেন না, তাতে বড়াগুলো ভেঙে যাবে। এবার ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা ফেসবুক থেকে দেখছো আর কারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ, রাধে রাধে।